4 মাস পরে ইনশাআল্লাহুল আজিজ 1447 হিজরির রমজানুল মুবারক আমরা পেতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে বরকত নসিব করেন। রমজানুল মুবারকের জন্য এখন থেকে মানসিক প্রস্তুতি নিয়ে রমজানুল মুবারক যেভাবে কাটালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, সেই মানসিকতা এখন থেকে লালন করে আমরা যেন ধীরে ধীরে অগ্রসর হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আমাদেরকে নিয়ে এসেছেন এবং জুমা পূর্ববর্তী কিছু কথা বলার এবং শোনার মানসিকতা নিয়ে আমরা বসতে পেরেছি। রব্বে কারীমের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر اللهم إنا نسألك العافية رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমাদের রবকে, আমাদের দ্বীন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। আমাদের আর কোনো রবের প্রয়োজন নেই। ইসলামের অনুসারী হতে পেরে আমরা ধন্য। আর কোনো মতবাদ, ইজম, ধর্মের দিকে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা আমাদের নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত আল্লাহ করেছেন, সেজন্য আলহামদুলিল্লাহ। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দেশের 3 থেকে 3.5 লক্ষ মসজিদের খতিবরা আজকে মানসিকভাবে তারা ব্যথিত, বিধ্বস্ত, এবং যারা মসজিদের সাথে সম্পৃক্ত তাওহীদি জনতা তারাও বিধ্বস্ত। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন ইসলামের বার্তাবাহক, একজন দাঈ ইলাল্লাহ, একজন খতিব সাহেবকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জুমার খুতবায় মুসলিমদেরকে সতর্ক করার লক্ষ্যে কিছু কথা বলার কথিত অপরাধে একজন খতিব সাহেবকে তার মসজিদের পাশ থেকে গাড়িতে অপহরণ করে একেবারে শিকল দিয়ে বেঁধে বাংলাদেশের একেবারে সর্বোচ্চ সীমান্ত এলাকা পঞ্চগড়ে তাকে শিকল দিয়ে বেঁধে ওরা ফেলে রেখেছে। অপরাধ কি তার? অপরাধ হলো আমাদের মতো এই খুতবার মিম্বার থেকে মুসলিম জাতিকে সতর্ক করুন, শিরিকের ব্যাপারে সতর্ক করুন। ওই খতিব সাহেবের অপরাধ হলো হিন্দুত্ববাদী
একটি সংগঠন, যার নাম ইতিমধ্যে আপনারা জেনেছেন ইসকন, তাদের অপপ্রচার, ষড়যন্ত্র, এগুলো সম্পর্কে তার যে মুসল্লি তাদেরকে সতর্ক করুন। এই কথিত অপরাধে একজন খতিব সাহেবকে পিটিয়ে প্রায় আধমরা করে আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাকে বিবস্ত্র করে শিকল দিয়ে বেঁধে ফেলে রাখা হয়েছে। আমাদের তো আসলে লজ্জায় মরে যাওয়া উচিত। কি নিরাপত্তা নিয়ে আমরা এখানে কথা বলি, আমরা জানি না একটু পরেই বের হলে আমাদের কি অবস্থা হবে আমরা জানি না। দেশে লক্ষ লক্ষ মসজিদে খতিব সাহেবদের জীবনের কোনো নিরাপত্তা নেই। এই যদি হয় একটা দেশের অবস্থা, কত গর্ব করে আমরা বলি যে নতুন বাংলাদেশ, কত গর্ব করে আমরা বলি বৈষম্য মুক্ত সুন্দর বাংলাদেশ, যেখানে একজন খতিব সাহেবকে বিবস্ত্র হয়ে সীমান্তে পড়ে থাকতে হয়। এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের আর কিছুই নেই। উচিত ছিল সঙ্গে সঙ্গে আমরা যাদের উদ্দেশ্যে কথা বলি, পুরো দেশ একেবারে ভেঙে পড়বে খতিব সাহেবদের পক্ষে কথা বলার জন্যে। কিন্তু কোথায়, আমাদেরকেই কথা বলতে হচ্ছে, আমাদেরকেই লিখতে হচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই মিম্বর থেকে প্রতিবাদ জানাচ্ছি, একজন খতিব সাহেবকে যেভাবে অপমান করা হলো, তাকে অপদস্থ করা হলো, যারা করেছে খতিব সাহেবের কথা থেকে এখন পর্যন্ত যতটুকু বুঝে এসেছে যে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের কথা, আমরা এখান থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং আমরা জোর দাবি জানাচ্ছি এর যথার্থ অনুসন্ধানপূর্বক, তদন্তপূর্বক সঠিক বিচারের মাধ্যমে এই হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে যারা বারবার ছিনিমিনি খেলে, এদেশের মানুষের ঈমান আকীদাকে নিয়ে যারা বারবার আঘাত করতে চায় এবং যাদের কারণে আজকে মসজিদের মিম্বারগুলো পর্যন্ত নিরাপদ না, তাদের ব্যাপারে যেন চূড়ান্ত সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয়। আপনারা এতে একমত কিনা? আমরা আপন আপন জায়গা থেকে প্রতিবাদ করি। দেখুন, আজকে যদি মিম্বারগুলো নিরাপদ না হয়, আমরা যদি এখান থেকে কথা বলতে না পারি, শিরকের বিরুদ্ধে, আমাদের সন্তানদেরকে বিপদগামী করা হবে এর বিরুদ্ধে যদি আমরা এখান থেকে আওয়াজ তুলতে না পারি, তাহলে মিম্বারগুলো কিসের জন্য বলুন? শুধুমাত্র এক দৌড়ে জান্নাতে চলে যাব, সহজ সহজ আরামদায়ক কথা বলার জন্য মিম্বারগুলো? আপনারা আমাদেরকে কেন বসিয়েছেন এই মিম্বারগুলোতে? আপনার চোখের সামনে যদি আপনার সন্তান জাহান্নামের দিকে যায়, আর এখান থেকে কোনো কথা যদি আমরা বলতে না পারি, কথা বলার আগে 10 বার চিন্তা করতে হয় যে আমার নিরাপত্তা কি হবে, আমি কি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারবো, এতটুকু নিরাপত্তা বা বিশ্বস্ততা, আন্তরিকতা যদি আমরা অনুভব না করি, তাহলে তো এই জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করছে। প্রত্যেককেই আপন আপন জায়গা থেকে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে। অনেকের অবস্থা দেখলে এমন মনে হয় যে জাস্ট মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, চলে যাচ্ছেন, দেশ জাতি উম্মাহ নিয়ে কোনো ফিকির নেই। মনে হয় যেন এর মধ্যেই তার সবকিছু সীমাবদ্ধ, আর কোনো কিছুর প্রয়োজন নেই। একজন ইমাম সাহেব, একজন খতিব সাহেব অপমানিত হলেন, অপদস্থ হলেন, কোনো আওয়াজ নেই, কোনো ধরনের প্রতিবাদও নেই। সব কাজ যা কিছু করার হুজুররাই করবেন, আর বাকি আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা শুধু বসে থাকবো। আমাদের কাজ একটাই, কিভাবে বেশি করে টাকা উপার্জন করা যাবে, কিভাবে আরো বেশি করে দুনিয়াতে আরো 10টা বাড়ি করা যাবে। খুব দুঃখ লাগে এগুলো নিয়ে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, বলুন আমিন। আবারও বলছি, প্রত্যেকে আপন আপন জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। যাদের লেখার সুযোগ আছে লিখতে হবে, বলার সুযোগ আছে বলতে হবে, এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। এই দেশে যেন আমরা ইসলাম নিয়ে, আমরা যেন ইসলামের কথাগুলো নিশ্চিন্ত মনে বলতে পারি,
নিরাপত্তার সঙ্গে যেন আমরা চলতে পারি। দেশের প্রত্যেকটা নাগরিক ইসলামের উপর যারা চলেন তারা যেন নির্বিঘ্নে ইসলামকে নিয়ে চলতে পারে, এমন সুন্দর পরিবেশ আল্লাহ করে দেন। আমরা সকলে দোয়া করি, বলি আমিন। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক আলোচনা আমরা করছিলাম পবিত্র কোরআনুল কারীমের পরিচয় নিয়ে কথা বলছিলাম। এরপর গত জুমায় পবিত্র কোরআনুল কারীমকে যারা আঁকড়ে ধরে, কোরআনকে যারা পড়ে, কোরআনের আলোকে জীবন গড়ার প্রয়াস যারা পায়, তাদের কি কি পুরস্কার কোরআন ঘোষণা করেছে তাদের জন্য, আমরা সে বিষয়ে আলোচনা শুনেছিলাম। আজকে আমরা ধারাবাহিক আগে আমরা পুরস্কার জেনেছিলাম, আজকে হচ্ছে 5টি শাস্তি যারা কোরআন থেকে দূরে থাকে, বছরের পর বছর চলে যায়, কোরআনকে পড়ে না, দেখে না, ধরে না, কোরআন থেকে যারা নিজেকে সরিয়ে রাখে, কোরআনের ভাষায়, তাদের জন্য কোরআন অনেক শাস্তির ঘোষণা করেছে। আমরা 5টা শাস্তির কথা জানব এবং এগুলো জেনে শুধু বসে থাকবো না, এই শাস্তিগুলোর ভয়াবহতা চিন্তা করে কোরআন থেকে আমাদের যে দূরে থাকার মানসিকতা, এগুলো পরিহার করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারণ আমরা এই যে 5টা শাস্তির কথা জানবো, এটা কার কথা? কোরআনের কথা। আর কোরআন কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তির ঘোষণা দিয়েছেন, এই শাস্তি, ওনার কথা লঙ্ঘন করলে শাস্তি আসবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এজন্য খুব সতর্কতার সঙ্গে এগুলো শুনবো, অন্তরের মধ্যে একটা ভয় লালন করে কোরআন থেকে যেন আমরা দূরে না সরি। এমন একটা দিনও যেন না যায় যে আজকে আমি কোরআনের একটা পৃষ্ঠা তেলাওয়াত করিনি, কোরআন কেন্দ্রিক জীবন গড়ার জন্যে কোরআন কেন্দ্রিক পড়াশোনা করিনি, কোরআনটা সমাজে প্রতিষ্ঠিত হোক, কোরআনের বিধান সমাজে বাস্তবায়িত হোক, এ সংক্রান্ত কোনো ফিকির, কোনো চিন্তা যে আমি করিনি, এমন যেন না হয়। খুব কষ্ট হয় আমরা যখন সমাজে চলি, দেখি সিংহভাগ মানুষের জীবনের কি যে লক্ষ্য, পড়াশোনা করছে, একটা চাকরি হবে, টাকা পয়সা কামাবে, খাবে দাবে, বাস মরে যাবে, এটাই মনে হয় জীবনের লক্ষ্য। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, তার হুকুম আহকাম জমিনে বাস্তবায়ন করা, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা, এটাই তো হচ্ছে একজন মুমিন মুসলমানের প্রধান মৌলিক লক্ষ্য। কোরআনটাকে পড়বে, কোরআনকে জানবে, বুঝবে, হাদিস পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অধ্যয়ন করবে, এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, যার ফলে দুনিয়ার যত পেরেশানি, হাহুতাশ, অস্থিরতা, এটা একটা কারণ কোরআন আমাদেরকে জানিয়েছে। আমরা একটু পরে জানবো ইনশাআল্লাহ। যারা কোরআন থেকে দূরে থাকে, এদের জন্য যে কত ধরনের শাস্তি অপেক্ষা করছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, একজন আরেকজনকে দেখতে পারে না, কোনো ধরনের পারিবারিক শান্তি নেই। কারণ কি? দেখা যাবে বছরের পর বছর চলে যাচ্ছে, কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার, দাবি করি আমি মুসলিম, অথচ কোরআন আমি পড়ি না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন, বলেন আমিন। তো যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআনকে উপেক্ষা করার কয়েকটা দিক, কোরআন থেকে দূরে থাকার কয়েকটা দিক। প্রথম এবং প্রধান দিক তো হচ্ছে তেলাওয়াতি না করা, একেবারে তেলাওয়াত না করা, এভাবেই চলতে থাকা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যাচ্ছে তো যাচ্ছে, কোনো কোরআনের সাথে কোনো সম্পর্কই নেই। দুনিয়ার সব চলে, কিন্তু কোরআনের প্রতি কোনো টান নেই। তো কোরআনকে উপেক্ষা করার প্রধান দিক হচ্ছে নাউজুবিল্লাহ, দিনের পর দিন কোরআন তেলাওয়াত না করা। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে তেলাওয়াত করলেও অশুদ্ধ তেলাওয়াত করা। এত বলার পরেও, এত বোঝানোর পরেও দেখা যাবে আমাদের মধ্যে অনেকের তেলাওয়াত শুদ্ধ না। যদি জিজ্ঞেস করা হয় যে সূরা ফাতিহাটা একটু পড়ুন তো, অন্তত আমি আত্মবিশ্বাস পাই না যে কয়জনের যে সূরা ফাতিহা বিশুদ্ধ হবে, আল্লাহই ভালো জানে। অথচ নামাজ কিন্তু পড়া হচ্ছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, 70 থেকে 80 বছর নামাজ পড়লো, কিন্তু তার তেলাওয়াত অশুদ্ধ নামাজ হবে? এটা সবাই বুঝে, কিন্তু
এখন পর্যন্ত আমি অনেকের তেলাওয়াত শুনেছি ভয়ঙ্কর রকমের ভুল। এই বিষয়গুলো যেন আমরা কেন বুঝতে চাই না। এই যে এত কষ্ট করে নামাজে আমরা আসি, বছরের পর বছর আমি নামাজ পড়ছি, তেলাওয়াত করছি, এই তেলাওয়াতে কি আমার নামাজ শুদ্ধ হবে? কিন্তু আমরা কয়দিন এমন হয়েছে যে হুজুরের কাছে জিজ্ঞেস করেছি, হুজুর একটু শুনবেন আমার তেলাওয়াত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কিছু ভাই আছেন যারা আমাদের কাছে এসেছেন, এখন তারা আলহামদুলিল্লাহ বিশুদ্ধ তেলাওয়াত চেষ্টা করছেন, কিন্তু এটা সংখ্যাটা খুবই নগণ্য। 100 জনের মধ্যে দেখা যাবে 2 জন বা 3 জন বা 4 জন সর্বোচ্চ। আর বাকিরা আলহামদুলিল্লাহ দেখতে তো ভালো লাগে, প্রথম কাতারে নামাজ পড়ছেন, কিন্তু নামাজটার জন্য তো প্রথম শর্তটাই হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত। তো বিশুদ্ধ তেলাওয়াত যদি আপনার না হয়, এটা হচ্ছে কোরআনকে উপেক্ষা করা, কোরআন থেকে দূরে থাকা। এরপরে আরেকটা দিক হচ্ছে কোরআন থেকে দূরে থাকার, যে কোরআনের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এরকম মানসিকতা না থাকা, এবং এই সংক্রান্ত কোনো কার্যক্রমে অংশগ্রহণ না করা। এইভাবে কোরআন থেকে যারা বিচ্ছিন্ন থাকবে, কোরআনকে যারা তেলাওয়াত করবে না, তেলাওয়াত করলে অশুদ্ধ তেলাওয়াত করবে। আমাদের মধ্যে অনেকে মাশাআল্লাহ সমাজে কোরআনের রাজ কায়েম হোক এটা তারা চান, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় একটু তেলাওয়াত করেন তো, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ দেখা যায় না। কি এক অবাক করা বিষয়। আপনি আমি আমরা সবাই চাই কোরআনের আলোকে সমাজ গড়ুক, সমাজটা আলোকিত হোক, কিন্তু আমি নিজেই যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত না করতে পারি, এটা তো এক ধরনের কোরআন তেলাওয়াত না করার মতোই। ভুল পড়া, অশুদ্ধ পড়া, এটা তো কোরআন আরো আমার উপর লানত করে, নাউজুবিল্লাহ। কারণ আমি যখন উল্টা পাল্টা তেলাওয়াত করলাম, অশুদ্ধ পড়লাম, কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায় কিনা? আপনারা যারা একটু আরবি অর্থ জানেন তারা তো জানেন, সামান্য একটা নোক্তার কারণে, একটা হরকতের কারণে অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বিখ্যাত কথা আছে, রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআন। কোরআনের অনেক তেলাওয়াতকারী এমন আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, যে তেলাওয়াত তো করে কিন্তু কোরআন স্বয়ং তার উপর অভিশাপ দেয়, বলুন নাউজুবিল্লাহ। মানে কোরআন বলছে একটা, সে পরে উল্টা আরেকটা, অর্থ যায় পরিবর্তন হয়ে। এই অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার কারণে কোরআন কেমন যেন তার উপর অভিশাপ করে, তাকে লানত করে, তার উপর আল্লাহর গজব আসার জন্য কোরআন আল্লাহর কাছে আবেদন করে, বলুন নাউজুবিল্লাহ। তো সাবধান হয়ে যেতে হবে। সময় কিন্তু চলে যাচ্ছে, হায়াতে জিন্দেগি, প্রত্যেকটা মুহূর্তের হিসাব কিন্তু দিতে হবে আল্লাহর কাছে। যেভাবে জীবন চলে যাচ্ছে, এত বলার পরেও, মিম্বার থেকে এত বলার পরেও, বইপত্র পড়ার পরেও যদি আমি আমার জীবনকে পরিবর্তনের দিকে না নিয়ে যাই, হিসেব কিন্তু বাকি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। দুনিয়ার হয়তো কেউ আমাকে কিছু বলবে না, টাকা পয়সা বা যে কোনো ক্ষমতা বা প্রভাব প্রতিপত্তির কারণে দুনিয়াতে আমি অশুদ্ধ কোরআন তেলাওয়াত করছি, এজন্য কারো কাছে জবাবদিহি না করলেও দুটা চোখ তো বন্ধ হবে না। সন্দেহ আছে কোনো? কবরে যেতে হবে, কোনো সন্দেহ আছে? সেদিন কিন্তু ধরা খেয়ে যেতে হবে। এই জন্য খুব সতর্ক হয়ে, কারো সঙ্গে আমাদের কোনো রাগ নেই, বিদ্বেষ নেই, আমরা সবাই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখব, এবং আজকে যে কোরআন থেকে দূরে থাকার ভয়াবহ 5টা শাস্তির কথা শুনব, এগুলো যেন আমরা অন্তরে জাগরুক রাখি। যখনই গাফলতি আসবে, যখনই কোরআন তেলাওয়াত করতে মন না চাইবে, তখনই আমরা এগুলো স্মরণ করে আমরা কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী হব। একটু কষ্ট করে নিজের অলসতা, গাফলতি এগুলো পরিহার করে কোরআনের সঙ্গে একটু সম্পর্ক গড়ে তুলি, ইনশাআল্লাহুল আজিজ। গত জুমায় যে আমরা কোরআনের আলোকে কোরআন তেলাওয়াতের, কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার 5টা পুরস্কার, সেগুলো আমরা পাবো ইনশাআল্লাহ। আজকে কোরআন থেকে দূরে থাকার ভয়াবহ 5টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো কোরআন থেকে দূরে থাকা, কোরআন তেলাওয়াত না করা। এটা সুস্পষ্ট পথভ্রষ্টতা এবং জাহান্নামে যাওয়ার কারণ, বলুন নাউজুবিল্লাহ। কোরআনের কথা, আমরা যে কোরআন তেলাওয়াত করি, এটা কার আদেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। এক জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার রাসূলকে, কখনো রাসূলের মাধ্যমে উম্মতকে কোরআন তেলাওয়াতের নির্দেশ আল্লাহ দিয়েছেন। কোরআন তেলাওয়াত করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। কোরআনুল কারীমের আজকে যে খুতবায় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে, যে কিতাব আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, সেই কিতাবকে আপনি তেলাওয়াত করুন। কার আদেশ? আল্লাহ আদেশ করছেন, নবী আপনি তেলাওয়াত করুন। এমনি ভাবে সূরাতুল কাহফ, কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, নবী আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে, আপনি সেই কিতাবটা তেলাওয়াত করুন, আপনি সেই কিতাবটা পাঠ করুন। এমনিভাবে কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের 91 এবং 92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন, আমি আদিষ্ট হয়েছি আমি যেন আত্মসমর্পণকারীদের একজন হই, ওয়া আন আতলুয়াল কুরআন, এবং আমি যেন কোরআন তেলাওয়াত করি। কে আদেশ করেছেন? আল্লাহ। কাকে আদেশ করা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তার মাধ্যমে উম্মতকে আদেশ করা হচ্ছে। এখন সরাসরি আল্লাহর আদেশ কোরআন তেলাওয়াত করা, কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়া, কোরআনকে জানা বোঝা, কোরআনের আলোকে জীবন গড়া, এটা সরাসরি আল্লাহর আদেশ। এরপর যদি আমরা দেখি, কোরআন তেলাওয়াত করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, তার কথার মাধ্যমে উম্মতকে কোরআন তেলাওয়াত করার, কোরআন পড়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের 1759 নম্বর হাদিস, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম, দেখলাম, কোরআন তেলাওয়াত করা আল্লাহর আদেশ, কোরআন তেলাওয়াত করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তো এখন কোরআন যখন আল্লাহ এবং তার রাসূলের আদেশ হলো তেলাওয়াত করা, এখন কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের কথাকে না মানে, সেটাকে কি বলা হবে? অবাধ্যতা বলা হবে। আল্লাহ এবং তার রাসূল আদেশ দেওয়ার পরেও যারা কোরআন তেলাওয়াত করলো না, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করলো। আর কোরআন অত্যন্ত ভয়ঙ্কর ধমকি বাণী দিয়েছে, আমাদেরকে শুনিয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা যারা করবে, বারবার বলার পরেও যারা কোরআন তেলাওয়াত করবে না, কোরআনকে জানার জন্য প্রস্তুত হবে না, কোরআনের আলোকে রাষ্ট্র গঠন করা, সমাজ গঠন করার ব্যাপারে যারা আগ্রহী হবে না, আন্তরিক হবে না, এত বলার পরেও নিঃসন্দেহে এটা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা। আর কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানাচ্ছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করো, সে কোরআন তেলাওয়াত করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন পড়ো, সে কোরআন পড়বে না। কোরআনের আলোকে রাষ্ট্র গঠন করার চেষ্টা মেহনতে সে যুক্ত হবে না। এত কিছু বলার পরেও যে বিরুদ্ধে চলে যাবে, তার প্রথম শাস্তি হচ্ছে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত হলো। বলুন নাউযুবিল্লাহ। শুরুতে বলেছিলাম, যারা কোরআন তেলাওয়াত করে না, কোরআন থেকে যারা দূরে থাকে, তাদের প্রথম শাস্তি হচ্ছে সুস্পষ্ট পথভ্রষ্টতা এবং জাহান্নামে প্রবেশ। তো সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, আল্লাহ এবং তার রাসূলের হুকুম কোরআন তেলাওয়াত না করে যারা তার অবাধ্যতা করবে, আল্লাহ বলেন তারা সুস্পষ্ট বিভ্রান্তিতে আছে, পথভ্রষ্ট। নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট। দুনিয়ার সবাই তাদেরকে মাথায় নিয়ে নাচুক, যাদের কোরআনের সঙ্গে সম্পর্ক নেই, কোরআনকে যারা জানবে না, বুঝবে না, দুনিয়ার সবাই তাদেরকে মাথায় নিয়ে নাচলেও কোরআনের ভাষায় তারা পথভ্রষ্ট। ঠিক কিনা? নিঃসন্দেহে
কোরআনের ভাষায় তারা পরগ্রস্ত। এরপরে যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, কোরআন তেলাওয়াত না করে, কোরআন থেকে বিমুখ হয়ে, সূরাতুন নিসা চতুর্থ সূরা সূরাতুন নিসা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা যারা করবে, তার সীমাকে যারা লঙ্ঘন করবে, আল্লাহ আদেশ করেছেন কোরআন তেলাওয়াত করো, তারা করবে না, উল্টা দিকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, তিনিও আদেশ করেছেন কোরআন পড়ার জন্য, পড়বে না। আল্লাহ বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা। দুনিয়ার এই সাময়িক ছোট্ট জীবন শেষে যখন কবর পথে রওনা হবে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, কোরআন জানাচ্ছে ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ তাদেরকে এমন জাহান্নামে প্রবেশ করাবে যে জাহান্নাম চিরকালের জন্য তারা জাহান্নামে চলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তো যারা কোরআন থেকে বিমুখ থাকবে, কোরআনকে যারা পড়ে না, তেলাওয়াত করে না, তাদের প্রথম প্রধান শাস্তি হচ্ছে তারা দুনিয়ার জিন্দেগিটায় তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট, বিপদগামী, নিঃসন্দেহে তারা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বর শাস্তি হচ্ছে দুনিয়াতে যারা কোরআন তেলাওয়াত করে না, কোরআন থেকে যারা দূরে, তাদের দ্বিতীয় শাস্তি হলো, একটু কল্পনা করুন তো, কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ প্রতিটা মানুষ সেখানে আছে। সেদিন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, কি ভয়ঙ্কর পরিণতি হবে কল্পনা করা যায়। যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে না, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলবেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, এমন একটা দিন আসবে, কিয়ামতের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার সম্প্রদায় এই কোরআনের জন্য আমি আমার রক্ত ঝরিয়েছি, এই কোরআনের জন্য আমি আমার মাতৃভূমির মায়া ত্যাগ করে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, এই কোরআনের জন্য বদরে, উহুদে, খন্দকে জীবন বাজি ধরেছি, এই কোরআনের জন্য আমার সাহাবীরা জীবন উৎসর্গ করেছেন। সেই কোরআনকে আমি রেখে এসেছিলাম দুনিয়াতে, দিনের পর দিন, মাসের পর মাস যাচ্ছিল। এই কোরআন আমার যে সকল উম্মত পড়েনি, এই কোরআনকে যারা নিয়ে চলেনি, কোরআন থেকে বিমুখ হতে 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 এমন পর্যায়ে গিয়েছে যে পুরো একটা বছর চলে যায়, দুর্ভাগা, কপাল পোড়া, একটু কোরআনটা হাতে নিয়েও দেখে না। ইয়া রাব্বাল আলামিন, এভাবে সে কোরআন থেকে বিচ্যুত হয়েছিল। আল্লাহ ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা এই কোরআনকে সম্পূর্ণ বিলকুল পরিত্যাগ করেছিল। আল্লাহ আজকে আপনি এদেরকে আপনার রহমত থেকে দূরে সরিয়ে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করুন। বলুন নাউযুবিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সেদিন যদি উল্টা আমাদের বিরুদ্ধে তিনি চলে যান, কি ভয়ঙ্কর অবস্থা হবে। এগুলো হবে, নিঃসন্দেহে হবে। আজকে তো কোরআন সুন্নাহ থেকে দূরে থাকতে থাকতে নাউযুবিল্লাহি মিন যালিক অনেকের না একটা সন্দেহের মধ্যে পড়ে যায়। অনেক আগে আপনাদেরকে একটা গল্প শুনিয়েছিলাম, আমাদের একজন শিক্ষক উনি গল্পটা শুনিয়েছিলেন যে কোরআন সুন্নাহ থেকে দূরে থাকতে থাকতে, ওলামায়ে কেরামের সান্নিধ্য সোহবত থেকে দূরে থাকতে থাকতে আমাদের মধ্যে এমন সংশয়বাদ কাজ করে, সংশয় কাজ করে যেটা অত্যন্ত ভয়ঙ্কর। হুজুর গল্প শুনিয়েছিলেন যে হুজুরের একজন আত্মীয়, এক মহিলা, জেনারেল শিক্ষিত, দিনের সাথে কোনো সম্পর্ক নেই, অনার্স মাস্টার্স করা। তো হুজুরকে ওই মহিলা বলছে, হুজুরের কাছের মহিলা, তো বলা শুরু করলো যে আচ্ছা, এই যে তোমরা জান্নাত জাহান্নামের কথা বলো, কবর আযাবের কথা বলো, দেখুন একজন মুসলিম নামদারি মহিলার চিন্তাটা কত ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর চিন্তা নিয়ে মানুষ ঘুরে, আবার নিজেকে মুসলিম বলে পরিচয় নেই।
সে বলছে, ওই মহিলা বলা শুরু করলো হুজুরকে যে আচ্ছা, তোমরা যে বলো জান্নাত জাহান্নাম আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সেজন্য তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করে আলেম ওলামা হচ্ছ, দুনিয়ার কত কিছুই তো তোমরা পরিত্যাগ করো। চাইলেই তোমরা সিনেমা দেখতে পারো না, চাইলেই সুদি লেনদেন করতে পারো না। তো এই যে তোমরা এগুলো করছো কিসের জন্য? আখেরাতে আল্লাহর কাছে যদি ধরা খেতে হয়। তো আচ্ছা, যদি মৃত্যুর পরে গিয়ে দেখলা কিছুই নেই, বলুন নাউজুবিল্লাহ, মৃত্যুর পরে গিয়ে দেখলে কিছুই নাই, তাহলে তাহলে তো অবস্থা হলো এমন, তোমাদের তো কিছুই হলো না। আমরা যারা দুনিয়াতে আছি, ওই মহিলা বলতেছে, আমরা যারা পর্দা করি না, যা ইচ্ছা তা করি, নামাজও পড়ি না ঠিক মতো, দুনিয়াটাকে কিছুটা তো লাইফটা এনজয় করলাম, আর তোমরা যারা এটাও করছো না, আল্লাহর ভয়ে আখেরাতে জবাব দিতে হবে এই জাতীয় কথা বলে তোমরা যারা এসব থেকে দূরে থাকো, তোমরা যদি পড়ে গিয়ে দেখো কিছুই নেই, কি অবস্থা হবে? আপনাদেরকে জিজ্ঞেস করি, এই জাতীয় সংশয় বা দ্বিধাদ্বন্দ্বে যদি কেউ থাকে, সে কি মুমিন থাকবে? এই মুহূর্তে আমার সামনে ফ্যানটা ঘুরছে, আমি দেখছি, এটা সন্দেহ হতে পারে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, জীবনের হিসাব দিতে হবে, কোনো সন্দেহ আছে? কোনো? যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবে? সব বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, যত নেক আমল সব বরবাদ। এটা পুরোটা দাঁড়িয়ে আছে আল্লাহর উপর বিশ্বাস, কিয়ামতের উপর বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। মানে আমাদের সমাজটা এখন এই পর্যায়ে যাচ্ছে, দিনের চর্চা না থাকার কারণে, দিনহীনতার কারণে এমন পর্যায়ে যাচ্ছে, অনেকের মনে এই বিষগুলো ঢুকে যাচ্ছে, যা যেভাবে ইচ্ছা সেভাবে চলতে চলতে। দেখুন, আমাদের এক উস্তাদ বলেছিলেন খুব সুন্দর একটা কথা, একটা মানুষ যখন প্রথম নফল ছেড়ে দেয়, মুস্তাহাব ছেড়ে দেয়, মুস্তাহাব ছাড়তে ছাড়তে এক সময় সে সুন্নত ছেড়ে দেয়, সুন্নতের গুরুত্ব তার অন্তর থেকে চলে যায়। তো সুন্নত ছাড়তে 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 অবস্থা এক সময় এমন হয় যে তার এক সময় সুন্নতে মুআক্কাদা ওয়াজিব চলে যায়। এরপর ওয়াজিব ছাড়তে 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 অবস্থা এমন হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, এক সময় তার ফরজ চলে যায়। এরপরে একটা মানুষ যখন এই 5 ওয়াক্ত নামাজ, ফরজ 5 ওয়াক্ত নামাজ, এগুলো ছাড়তে ছাড়তে নাউযুবিল্লাহি মিন যালিক, এমন এমন চিন্তা তার মধ্যে আছে, যার কারণে সে ঈমানের গণ্ডি থেকে সরে যায়, অথচ সে কল্পনাও করতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য খুব দোয়া করা দরকার আল্লাহর কাছে। দেখুন, ঈমানটাই তো সবচেয়ে বড় সম্পদ না? ঈমান আমল নিয়ে যদি আমি কবরে যেতে না পারি, তাহলে আমি দুনিয়াতে কেন আসলাম? মায়ের গর্ভে এই মানব জনম সবই তো ব্যর্থ আমার। এজন্য খুব সতর্ক থাকতে হবে। কিয়ামতের ময়দানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অভিযোগ দায়ের করা, আল্লাহর সামনে দাঁড়ানো, অভিযোগ দায়ের করা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো বিরুদ্ধে বলেন যে অমুক আব্দুর রহমান, আব্দুল করিম জীবনে কত সময় পার করে দিয়েছে, কোনোদিন কোরআন তেলাওয়াত করেনি, কোরআন থেকে দূরে এভাবে তার জিন্দেগি কাটিয়ে দিয়েছে, আল্লাহ ওকে জাহান্নামে নিক্ষেপ করো, ওর বাঁচার কোনো উপায় থাকবে? থাকবে। তো যারা কোরআন থেকে দূরে সরে থাকে, এবং ওই 3টে অনুষঙ্গ সহ মনে রাখতে হবে, কোরআন থেকে দূরে মানে কোরআন স্পর্শ করলাম না শুধু এর মধ্যেই না, একটা হচ্ছে কোরআন একবারে তেলাওয়াতি করে না, দ্বিতীয়ত কোরআনটা অশুদ্ধ পড়ে, তৃতীয়ত কোরআনের আলোকে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালিত, এটা তার মনে চায় না। কি কারণে চায় না? ওই যে তার ঈমান দুর্বল। কারণ যদি কেউ বাস্তবিক করতে মুমিন হয়, সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাকিম বলবে, সে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারক, আমার জীবনের কখন কোথায় কোন নির্দেশনা আছে এটা আল্লাহর একমাত্র আমাকে বলতে পারে। তো সে কেমন যেন আল্লাহর হাকিমিয়তকে অনেকটা আচরণে অস্বীকার করলো। সে তখন মানব রচিত তন্ত্রমন্ত্রের দিকে যাবে, মানুষের গড়া জীবন বোধের দিকে সে যাবে। তো যদি কেউ কোরআনের আলোকে সমাজ, রাষ্ট্র গঠিত হোক এটা না চায়, তার বুঝতে হবে তার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, তার ফাউন্ডেশন একেবারে নড়ে পড়ে হয়ে যাচ্ছে। তো যারা কোরআন থেকে দূরে থাকে,
তাদের দ্বিতীয় শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন, বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বর শাস্তি সংক্ষেপে বলছি, খেয়াল করে শুনুন। দেখুন, আমাদের জীবনের কমন প্রশ্ন, অস্থিরতার একটা দিক বারবার আমাদের কাছে অনেকে আসেন। শান্তি নাই মনে, অস্থিরতা, পেরেশানি, হাহুতাশ। কেন? আপনি আগে দেখুন আপনি কোরআন থেকে দূরে সরে আছেন কিনা। কারণ কোরআন জানিয়েছে যারা কোরআন থেকে দূরে সরে থাকবে, আল্লাহর জিকির থেকে যারা নিজেকে দূরে সরিয়ে রাখবে, কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআনকে যারা পড়বে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জীবনটা হবে অনেক সংকটপূর্ণ, তারা জীবনের প্রকৃত মজা, শান্তি তারা পাবে না, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি জীবনের শান্তি উঠে যায়, আপনি লক্ষ কোটি টাকা উপার্জন করেও শান্তি পাবেন না, আনতে পারবেন না। কারণ আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির কোরআন থেকে বিমুখ হবে, মাসের পর মাস কোরআনকে যারা পড়বে না, সন্তান কোরআন পড়ুক এটাও যাদের কোনো ফিকির নেই, মোট কথা যেভাবেই হোক কোরআন থেকে নিজেকে দূরে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হবে সংকটে ভরা, বলুন নাউযুবিল্লাহ। তো মাঈশাতান দানকারের ব্যাখ্যা কি? এর একাধিক ব্যাখ্যা রয়েছে। এর মধ্যে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, এই মাঈশাতান দানকান ফিদ দুনিয়া ফালা তামানিনাতা লাহু ওয়া লা ইনশিরাহা লিসাদরিহি। মাঈশাতান দানকা মানে হচ্ছে তার অন্তরে সবসময় একটা অশান্তি, অস্থিরতা বিরাজ করবে। সে তার মনে কখনো কোনো ধরনের শান্তি সে পুরোপুরি পাবে না, একটা আতঙ্ক, একটা অস্থিরতা, পেরেশানির মধ্যে তা যাবে। এটা হচ্ছে কোরআন থেকে দূরে থাকার নগদ শাস্তি। পক্ষান্তরে আপনি সকালবেলায় ফ্রেশ হয়ে ফজরের নামাজ তেলাওয়াত, ফজরের নামাজের পরে তেলাওয়াত করলেন, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করলেন বা শুনলেন, এরপর আপনি কোরআন তেলাওয়াতে মগ্ন হলেন। যতটুকু সম্ভব আধা পারা এক পারা তেলাওয়াত করে আপনি দিনটা শুরু করুন। দেখুন মনে কত প্রশান্তি, কত ভালো লাগা কাজ করবে, সারাটা দিন মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করতে থাকবে। আর উল্টাটা করেন, নাউযুবিল্লাহ, ফজরের নামাজই পড়লেন না বা ফজরের নামাজ পড়েও তেলাওয়াত হলো না, তখন দেখা যাবে মনের মধ্যে একটা অস্থিরতা, হাহুতাশ কাজ করবে। আর ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ জানাচ্ছেন মাঈশাতান দানকার মানে কি? তিনি বলেন, ইয়াদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা আদলাউহু। যারা কোরআন থেকে দূরে থাকে, ভাইয়ের আমার, এগুলো কথার কথা নয়, নিঃসন্দেহে কবর আসবে। আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম জানাচ্ছেন, যারা কোরআন থেকে দূরে সরে থাকে, দুনিয়াতে হয়তো কেউ তাকে কিছু বলে না, তার পদ পদবিতে কোনো ধরনের ঘাটতিও আসে না, কিন্তু যখন কোরআন থেকে বিচ্ছিন্ন একটা মানুষকে কবরে রাখা হবে, হাত্তা ইউদাইয়াকু আলাইহি কবর, তার কবরকে এমন ভাবে চাপ দেওয়া হবে, হাত্তা তাখতালিফ আদলাহু, হাতের আঙ্গুলগুলো যেভাবে একটা আরেকটার মধ্যে ভাবে ঢুকে যায়। কোরআন থেকে যে দূরে সরে থাকে, কোরআনকে যে পড়ে না, কোরআন থেকে যে বিচ্ছিন্ন, এমন ব্যক্তিকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, বলুন নাউযুবিল্লাহ। 4 নম্বর শাস্তি হচ্ছে যারা কোরআন থেকে দূরে থাকে, তাদের জন্য শয়তান তাদের সঙ্গী হয়ে যায়, তাদেরকে সব সময় শয়তান বিপদগামী করতে থাকে, বলুন নাউযুবিল্লাহ। কোরআন মাজিদের 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফের 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। তওবা করা উচিত। কেন আমার নামাজটা পড়া হচ্ছে না? কেন আমি বারবার বিপদগামী হই? কেন আমি নোংরা স্বভাবের দিকে যাচ্ছি? কারণ হচ্ছে আমি যে কোরআন থেকে দূরে সরে আছি, এই দূরে সরে থাকার কারণে কোরআন জানাচ্ছে যে আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে দূরে সরে যায়, আল্লাহ বলেন সে বিপদগামী হতে 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 একটা শয়তান তার উপর শাস্তি স্বরূপ আমি লেলিয়ে দেই এবং এই শয়তান তার বন্ধু হয়ে যায়, বলুন নাউযুবিল্লাহ। অনেকে আসেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজ তো পড়তে পারি না, মেজাজ গরম হয়ে যায়, পরিবারের সঙ্গে খারাপ আচরণ করি। আপনি দেখুন
সর্বশেষ কবে কোরআন তেলাওয়াত করেছিলেন? কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? যদি দেখেন যে না, কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক খুবই খারাপ, তওবা করুন, কোরআন তেলাওয়াত শুরু করুন, কোরআনের সঙ্গে সম্পর্ক করুন, দেখবেন অশান্তি যেমন দূর হচ্ছে, পারিবারিক একটা সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকছে, জীবন অনেক সুন্দর হবে। এটা না করে যতই আপনি দৌড়াদৌড়ি করেন, যতই ডাক্তারের কাছে যান, এর কাছে ওর কাছে যান, আপনার যদি কোরআনের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়, তাহলে অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর হবে। 5 নাম্বার শাস্তি, যেটা খুবই ভয়ঙ্কর, যারা কোরআন থেকে দূরে সরে আছে, আল্লাহর দেয়া চোখগুলো ব্যবহার করে যারা কোরআন পড়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, সূরা তাহা 124-25 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে যারা দূরে, এমন ব্যক্তিকে কিয়ামতের দিন আমি অন্ধ করে উঠাবো। বলেন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন? অন্ধ করে কেন উঠালেন? আকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি সব দেখতাম, কত কিছু দেখেছি দুনিয়াতে, আপনি আমাকে অন্ধ করলেন কেন? আজকে তো কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। উলামায়ে কেরাম বারবার তোমাদের সামনে, তোমাদের কানে এই আওয়াজ দিয়েছিল যে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। এই চোখ দিয়ে দুনিয়ার সবকিছু দেখেছিলে, 24টা ঘন্টায় কিন্তু কোরআন দেখার সুযোগ হয় না। সেজন্য যেহেতু দুনিয়াতে আমি তোমাকে চোখ দিয়েছিলাম, সেই চোখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করোনি, এই চোখকে কাজে লাগাওনি, আজকে আমি আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে তোমার চোখকে অন্ধ করে দিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। এজন্য খুব সতর্ক থাকতে হবে। এই 5টা ভয়ঙ্কর শাস্তির কথা মনে করে যখনই কোরআন তেলাওয়াত করতে মন চাইবে না, সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যারা কোরআন থেকে দূরে সরে থাকে, 1 নাম্বার শাস্তি তারা পথভ্রষ্টতা এবং জাহান্নামের দিকে ছুটছে। 2 নাম্বার শাস্তি হচ্ছে যারা কোরআন থেকে দূরে সরে আছে, কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন। 3 নাম্বার শাস্তি, তাদের জীবন সংকটপূর্ণ অশান্তিতে জর্জরিত থাকবে। 4 নাম্বার শাস্তি, সব সময় শয়তান তার পিছে লেগে থাকবে যারা কোরআন থেকে দূরে সরে আছে। 5 নাম্বার যে ভয়ঙ্কর শাস্তি হবে কোরআন থেকে বিচ্ছিন্ন ব্যক্তির, সেটা হলো সে ব্যক্তি অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের নিজেদের জীবনকে এবং আমাদের সন্তানদেরকে, এটাও একটা অত্যন্ত দুঃখজনক, অনেকের সন্তানরা কোরআন পড়ে না, কোনো পেরেশানি নেই, গোল্ডেন ক্লাস কেন পেল না সে নিয়ে বাবা মার পেরেশানি, ঘুম উড়ে গেল। কিন্তু সন্তান যে মাসের পর মাস কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, এটা নিয়ে তার কোনো পেরেশানি নেই। এমন বাবা মা কখনো আদর্শ বাবা মা না। এই বাবা মাও কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তাকে জবাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন যেন আমাদের হৃদয়ের প্রশান্তির কারণ হয়, কোরআনের সঙ্গে যেন আমাদের সবচেয়ে মজবুত সম্পর্ক তৈরি হয়, এবং এমন সম্পর্ক যে একবেলা খাবার না খেলে যেমন আমাদের একটা অস্বস্তি বা অস্থিরতা কাজ করে, তার চেয়েও বেশি অস্থিরতা কাজ যেন করে আমরা যদি কোরআন তেলাওয়াত না করি। এবং ঘুমের আগে প্রতিদিন অল্প করে হলেও আমরা কোরআন তেলাওয়াত করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।